বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পক্ষ ও বিপক্ষ দলের বিতার্কিক বন্ধুগণ, আর সামনে যারা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিতর্কের আজকের বিষয় সচেতনতাই মাদক থেকে মুক্তির একমাত্র উপায়। কথা বলছিলাম, মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু আরবি সুরে বলে গেলেন যে আসলে সচেতনতা নয়, তিনি প্রথমে বলছিলেন সচেতনতা ছাড়া নাকি মাদক মুক্ত করা সম্ভব। আসলে তিনিও যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে সচেতনতা দিয়ে, তিনি একবার অন্য কোনো বিষয় বলেননি। আসলে তিনি একবার বলেছিলেন যে আইনের সহায়তায় নাকি মাদক থেকে মুক্ত করা সম্ভব হয়। মাননীয় মডারেটর, আপনি আজকে দেখেন সারা পৃথিবীতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন বিক্রি করা বন্ধ, কিন্তু মাননীয় মডারেটর, আপনি যদি একবার ডাক্তারের দোকানে যান, ঔষধের দোকানে গিয়ে যদি মেডিসিনের নাম বলেন, সাথে সাথে দেখবেন আপনাকে ঔষধ দিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, আপনি যদি তাদের থেকে ওই ওষুধটাই পেয়ে থাকেন, এর কারণে মাননীয় মডারেটর আমাদের ঔষধের দোকানগুলোতে ফেন্সিডিল, বিভিন্ন ধরনের ভায়াগ্রা, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দিয়ে পাওয়া যাচ্ছে। মাননীয় মডারেটর, আপনারা যদি একটু সচেতন হন, ওষুধের দোকানদার বলে যদি একটু সচেতন হয়, তাহলে আমাদের সমাজ থেকে মাদক মুক্ত করা সম্ভব। মাননীয় মডারেটর, আপনি অবশ্যই জেনে থাকবেন যে একটি বাড়ি তৈরি করতে গেলে দরকার হয় ইট, বালি, খোয়া, সিমেন্ট ইত্যাদি। ঠিক তেমনি একটি সুষম সমাজ, একটি মাদক মুক্ত সমাজ তৈরি করতে গেলে মাননীয় মডারেটর আমাদের দরকার হবে সচেতন নাগরিক। আপনি যদি সচেতন হন, মাননীয় মডারেটর, আপনার সন্তান সচেতন হবে। মাননীয় মডারেটর, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমি যদি সচেতন হই, আমার সমাজকে আমি সচেতন করতে পারবো। মাননীয় বিচারক মণ্ডলী, মাননীয় অতিথিবৃন্দ, আপনারা অবশ্যই জেনে থাকবেন একটি সুষম সমাজ তৈরি করতে গেলে সচেতনতা ছাড়া অন্য কিছু সম্ভব না। আপনি যদি সচেতন হন, আপনি যদি সচেতন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার সমাজ সচেতন হবে, আর এই সচেতনতার মধ্যে দিয়ে আমরা মাদক থেকে মুক্ত হতে পারবো। মাননীয় মডারেটর, একজন ব্যক্তি কখন মাদক গ্রহণ করে? একজন ব্যক্তি মাদক গ্রহণ করে পারিবারিক চাপে, একজন ব্যক্তি মাদকে আসক্ত হয় বন্ধুদের সাথে মিশে। আপনি যদি সচেতন হন, আমরা যদি সচেতন হই মাননীয় মডারেটর, আমরা অবশ্যই 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 মাদক থেকে মুক্ত হতে পারবো। মাননীয় মডারেটর, তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, মাননীয় মডারেটর, আপনারা সকলে সচেতন হবেন। সচেতনতা ছাড়া মাদক থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। মাননীয় মডারেটর, আমি সকলের কাছে একটাই অনুরোধ জানাচ্ছি, আমরা যদি সবাই সচেতন হই, আমার এলাকার মানুষকে যদি সচেতন করতে পারে, আমার দেশকে আমি বদলে দিতে পারবো, আমার সমাজকে আমি বদলে দিতে পারবো। মাননীয় মডারেটর, তাই এজন্য বলতে চাই, অন্য কোনো পদক্ষেপ নয়, আইনি প্রক্রিয়া নয়। মাননীয় মডারেটর, আমি বলতে চাই, আমরা যদি সচেতন হই, সচেতনতা ছাড়া মাদক মুক্ত করা সম্ভব নয়। আমার সমাজকে আমি বদলে দেবো, মাদক মুক্ত করবে সচেতনতা দিয়ে, আইনি প্রক্রিয়া নয়। আইনটা আসলে সর্বমাত্র আমরা যদি মন থেকে সচেতন হই, মাননীয় মডারেটর, আইন কিছুই করতে পারবে না। আমরা সচেতন হলে সব ঠিক। আমি এবারে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আসসালাম।